আনন্দিত, আমার নাচতে খুবই ইচ্ছা করছে। হ্যালো বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। আর এখানে দেখো দুর্গার মেয়ে বৃষ্টি এখানে ঘুম থেকে উঠেই আবার ঘুমোতে লেগে গেছে। চলো তাহলে আজকের গল্পটি না টেনে দেখতে থাকো, খুবই মজার হবে। আরে বৃষ্টি তো একেবারে ঘুমে মগ্ন হয়ে আছে। এ বাবা, আরে আরে আমার তো খুবই ঘুম পাচ্ছে, কিন্তু এখানে তো ঘুমানোই যাচ্ছে না। আর আজকে আমার এত ঘুম পাচ্ছে কেন কে জানে, ভালো লাগছে না, খুবই ঘুম পাচ্ছে। আর এইভাবে তো সোফার মধ্যে ঘুমানোই যাচ্ছে না, আমি তো পড়ে যাব মনে হচ্ছে। আমি যদি এখানে ঘুমোই পড়ে যাব মাটিতে, তখন তো খুবই লাগবে। না না, তার থেকে আমি নিচে কার্পেটে ঘুমিয়ে পড়ি বাবা, না হলে তখন পড়ে গেলে যদি আবার মাথায় আরও লেগে যায়। দরকার নেই, আমি এখানেই ঘুমিয়ে পড়ি, আর বিছানার দিকে যেতেই পারছি না, আমার তো খুবই ঘুম পাচ্ছে। বৃষ্টি তো সত্যি সত্যি মেঝেতে ঘুমিয়ে পড়লো। এদিকে রুনুও সকাল সকাল চলে এসছে। আরে আরে তাড়াতাড়ি যাই, আজকে তো কত সুন্দর খেলা হবে ওখানে, পাড়ার সবাই গেছে। যাই বর্ষা দিদি বৃষ্টি দিদি এদের ডেকে নিয়ে আসি, তাহলে খুবই মজার হবে। আরে আরে এখানে বৃষ্টি দিদি নিচে ঘুমোচ্ছে কেন? ওদের কি বিছানায় ঘুমোতে দেয়নি? কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, ডাকি তারপর বুঝবো। অসুস্থ হয়ে গেছে না ওখানে ঘুমোচ্ছে, কে জানে, নাক ডাকছে তো। বৃষ্টি দিদি, ও বৃষ্টি দিদি, আরে আরে এ তো ঘুম থেকে উঠছেই না। রে ওঠো গো ওঠো, আমি রুনু। আমার ঘুম পাচ্ছে, ডাকছিস কেন এভাবে? আমি ঘুমোচ্ছি তো, এইভাবে চিৎকার করলে ঘুমোবো কি করে? আরে আরে, তোমাকে কি তোমাদের বাড়িতে ঘুমোতে দেয়নি নাকি বিছানায়? তুমি এভাবে মেঝেতে কার্পেটের ওপর শুয়ে আছো। আর বাড়ির সবাই কোথায়? বাড়ির কাউকে তো দেখছি না। আর বৃষ্টি দিদিও কোথায় গো? বর্ষা দিদি? ওরে বাবা, এই রুনু, তোর জন্য আর আমি ঘুমোতে পারবো না আর কি। যা, তুই আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। আমার কত সুন্দর ঘুম পাচ্ছিল বলতো, কাল রাতে ভালো গ্যাস হয়ে গেছিল, ঘুমই হয়নি ভালো করে, তাই এখন ঘুম পাচ্ছে রে খুব। আরে কি বলছো, তোমার পেটে গ্যাস হয়ে গেছিল? আরে আরে, তাহলে বর্ষা দিদি কোথায় গো? বর্ষা তো বাথরুমে গেছে, আর মারও কোথায় গেছে জানি না রে। আমার তো খুবই ঘুম পাচ্ছিল, তাই আমি এখানে ঘুমিয়ে গেছি বাথরুম থেকে এসেই। এদিকে বর্ষাও বাথরুম থেকে চলে এসছে। হরি বাবারি, আমার তো পেটে খুবই গ্যাস হয়ে গেছিল বাবা, পেটটা ব্যথা করছে। ও তো পুরোপুরি পেটের গ্যাসগুলো বেরোয়নি মনে হচ্ছে। না না, বাথরুমে যাব না, যাব না, চলে যাই ভেতরে, মনে হয় একটু বসলেই গ্যাসটা কমে যাবে। কি রে রুনু, সকাল সকাল এসেছিস? জানিস জানিস, কাল রাতে না আমি একটু বেশি করে ডাল খেয়ে নিয়েছিলাম, তাই আমার পেটে গ্যাস হয়ে গেছে। কি বলতো, কি করি, খুবই পেটে ব্যথা করছে রে আমার। তোমাদের দুই বোনেরই পেটে গ্যাস হয়ে গেছে? ওরে বাবা, তাহলে ওষুধ আর জল খাও, আন্টিকে বলো আঙ্কেলকে বলো যে ওষুধ এনে দেবে তোমাদের। দেখ, বৃষ্টির গ্যাসের জ্বালায় ঘুমই হয়নি, এখন ঘুমোচ্ছে। এই বৃষ্টি, আরে উঠে পড়, আমরা কথা বলছি, তুই কি ঘুমোচ্ছিস রে? তোর শুধু ঘুম আর ঘুম, আমার যে ঘুম হয়নি, আমার তো ঘুম পাচ্ছে না। আরে আরে ছাড় না রে, আমার তো খুবই ঘুম পাচ্ছিল। রুনু এসে সব কিছু শেষ করে দিল। আর টিয়াও চলে এলো। ওই লাগবে, রুনু দিদি যেই গেছে বর্ষা বৃষ্টি দিদিকে ডাকতে, যাই আমি ডেকে নিয়ে আসি। আরে রুনু দিদি, তুমি এসে এখানে গল্প শুরু করে দিয়েছো। আমি ওখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, কখন যাবে? সবাই খেলবো তো। তুমি বললে যে বর্ষা দিদি বৃষ্টি দিদিকে ডেকে নিয়ে যাব, তাহলে সবাই খেলবো, আর এসে তুমি এখানে গল্প শুরু করে দিয়েছো। আরে আরে, তোরা কি খেলবি রে, আমাদের বলতে এসছিস? বল বল, আমি তাহলে ঘুম ছেড়ে খেলতে যাব। আরে বৃষ্টি, তোর তো ঘুমই চলে গেছে খেলার কথা শুনে। আর রুনুটিয়া বল না রে, কি খেলা, কারা খেলবে? আমরাও খেলবো, চল চল। হায় ভগবান, আমি তো তখন থেকে তোমাদের এটাই বলতে এসছিলাম, তোমরা তো বলছো তোমাদের পেট খারাপ, ঘুম হয়নি, তাহলে আমি কখন বলবো বলো? তোমরা তো আমার কথাটাই শুনছো না, আমি কি বলবো তাই বলছি নি। আমরা তো ওখানে কিতকিত খেলবো, চলো চলো, কত মজা হবে যেন, সবাই মিলে খেলবো। আরে আমি তো অনেকদিন খেলিনি, চল চল। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সত্যি সত্যি চলো চলো, খুবই মজা হবে সবাই মিলে। আরে আমাদের পেটের গ্যাসগুলো তখন আর থাকবে না, আমরা যখন খেলবো গ্যাসগুলো কমে যাবে, পেটের ব্যথাও কমে যাবে, আর তখন এসে ঘুমিয়ে পড়বো। চল আগেই খেলি সবাই মিলে, খুবই মজা হবে। আর এদিকে বাচ্চাগুলো তো সবাই মিলে খেলতে যাচ্ছে বাইরে পাড়ার বাচ্চাদের সঙ্গে। আর এখানে দুর্গা তো হলুদ করছে, বাড়ি এসে মশলা করবে।
রান্নায় তো হলুদ শেষ হয়ে গেছে, তাই হলুদগুলো ভালো করে বাড়িতে হামানদিস্তায় কুটে নিই, তাহলে রান্না করতে হবে, মশলায় তো লাগবে। একেবারেই হলুদ ছিল না, দোকানে যদি কিনতে যেতাম কত টাকা পড়ে যেত। এগুলো যাক বাড়ির হলুদ, তাই হামানদিস্তায় একটু কুটে নিলাম। বাড়ির হলুদ যতদিন হয় হবে আর কি, ভালোই তো টেস্ট হয় রান্নায়, বাড়ির হলুদ বলে কথা, তাহলে তো বেশি বেশি টেস্ট হবে। তারপরে চাপা দিকেও দিতে হবে একটু বলেছিল। হলুদটা তো ভালোই করে কুটিয়ে নিয়েছি, যাই যাই একটা ডাবা নিয়ে আসি, ওই ডাবার ভিতরে সংগ্রহ করে রাখতে হবে, না হলে হাওয়া লেগে তো আবার নষ্ট হয়ে যাবে। সামনের বছর আমি করব ভালো করে আরও, কিন্তু গত বছর আমার কতগুলো হলুদ নষ্ট হয়ে গিয়েছিল, তাই এখন ভালো একটা ডাব্বা খুঁজতে হবে। কোন ডাব্বাটা যে নেই, কোনটা খালি আছে ভাবতে হবে। দেখি তো, ওইদিকে তো নুন আছে, এদিকে তো ফোড়ন আছে, না না এইটা ভালো, এইটাই নিয়ে যাই, এটাতে নিয়ে যাই, এটাতে দিয়ে একটু রোদে দেবো, তারপর একটা ভালো ডাবায় ভরে নেবো আর কি। রোদে দেওয়ার জন্য এটা পারফেক্ট। এটা তো গোলুদের কিচেন সেটে ছিল, নিয়ে নিয়েছি, দেখলে তো ওরা চিৎকার ফেঁকাবে। যাই যাই এর মধ্যে হলুদটা ঢেলে নিই ভালো করে। বর্ষা বৃষ্টির আবার পেটের গ্যাসটাও খুবই হয়েছে বলছে, তাই হলুদ গুঁড়ো দিয়ে আজকে একটু ওদের দুধ গুলিয়ে দেবো, তাহলে খাবে, তাহলে শরীরে যত জীবাণু আছে নষ্ট হয়ে যাবে। বাহ, তাহলে হলুদ গুঁড়োটা তো আমার খুবই ভালো হয়েছে। এই হলুদ গুঁড়োগুলোকে একটু ভালো করে ঝেড়ে নেই। লা 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 লা, আমার হলুদ গুঁড়ো কত সুন্দর হয়েছে তাই ভেবে গান পাচ্ছে। আর তখনই দুর্গা ছোট ননদ ডলির বন্ধু এলো, টুম্পা। আরে ডলি বাড়িতে আছিস? এই ডলি, ডলি, আরে বৌদি তুমি ওইখানে দাঁড়িয়ে আছো? একটা খবর জানো? কত কত গুরুত্বপূর্ণ খবর বলো তো, কি একটা ব্যাপার হয়েছে, বুঝতেই পারবে না। খবরটা যদি শুনো তো তোমাদের মাথা টাথা সব ঘুরে যাবে। বলো বাড়ির সবাই কোথায়? আরে টুম্পা কি হয়েছে, কি হয়েছে, এভাবে ছুটতে ছুটতে এলে যে? কিছু কি সমস্যা হয়েছে তোমার? কি সমস্যা হয়েছে? কোনো বিপদে পড়েছো নাকি গো? আমাদের বলো বলো। আরে আরে, হ্যাঁ বিপদ মানে সে সাংঘাতিক বিপদ, সেই কথা তো বলবো বলে এসছি। তোমার বাড়ির আর সবাই কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছে না। আর ডলি কোথায়? ডলিকেও তো দরকার খুবই, ডলিকে তো আগেই দরকার। আরে আরে, কেন কেন, কি হয়েছে? ডলি কি কিছু করেছে নাকি? বলো না, আমাকেই বলো তাহলে। আচ্ছা বলবে না যখন, দাঁড়াও দাঁড়া ডাকছি। আরে সোহানা, ডলি কোথায় আছো? তাড়াতাড়ি এসো এদিকে, কি বিপদ হয়েছে বলছে। আরে আরে, এই তো টুম্পার আওয়াজ মনে হচ্ছে। আর বৌদি বলছে কেন বিপদ? কি হয়েছে, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কার কি বিপদ হয়েছে গো? কোথায় হয়েছে? আমাদের বাড়িতে না টুম্পাদের বাড়িতে? কাদের বাড়িতে বিপদ হয়েছে? আরে আরে, আমি কি জানি না কি বিপদের কথা। টুম্পা তো বলছে, কিন্তু কি বিপদ কিছুই বলছে না, বলছে ডলিকে ডাকতে। আমি তো তোমাকেই ডাকলাম। আরে ডলি তো একটু ভেতরে কাজ করছে, ও চলে আসবে, ওকে ডেকে নিয়েছি। কিন্তু কি হয়েছে? ডলি একটি মহা বড় অপরাধ করেছে, তাই পুলিশ ওকে ধরতে আসবে। দেখবে কি অপরাধ। ও কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেল পাবে, ভালো রেজাল্ট করেছে। আরে তুমি এইভাবে ভয় দেখালে? সত্যি সত্যি। এই ডলি, তাড়াতাড়ি আয় রে, তুই এটা কি করলি? আরে আরে, আজকে তো আমার পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা ছিল, আমার তো তাই ভালো লাগছে না। কি বলে আবার ডাকাডাকি করছে কেন? আমার যেতে একদম ইচ্ছা নেই, কিন্তু যেতেই হবে, না গেলেও হবে না। টুম্পা এসছে বলছে, কি হলো কে জানে, আমি ফেল করে গেছি না কি, ভয় করছে তো। আরে আরে, ওকে প্রথমে কেউ কিছু বলবি না, ওকে সারপ্রাইজ দেবো। মনে হয় টুম্পার রেজাল্ট জেনে গেছে, ও ফার্স্ট হয়ে গেছে, আর আমি মনে হয় ফেল আরও হয়ে গেছি। আমার তো খুবই ভয় করছে। টুম্পা কি হয়েছে রে? আজকে তো আমাদের রেজাল্ট বেরোনোর কথা ছিল, তুই কি গিয়েছিলি কলেজে? কিছু হয়েছে? আরে ডলি, তোমার পেছনে এত টাকা খরচা করা হলো, বাইরে রেখে পড়ানো হলো, তুমি লাস্টে এইটাই করলে, এই কাণ্ড? হ্যাঁ, তোকে তো ভালো হোস্টেলে রাখা হয়েছিল, ভালো টিচার দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তুই এইভাবেই রেজাল্ট করলি? মনে হয় আমি ফেল হয়ে গেছি। আরে আরে, আমার কিছু দোষ ছিল না, আমি তো ভালো করে পরীক্ষা দিয়েছি, কিন্তু খারাপ হবে আমি কি করে বুঝবো? না, আমি ভেতরে যাই, আমার ভালো লাগছে না একদম। আরে আরে, থাম থাম, তোর সঙ্গে সবাই মিলে প্র্যাঙ্ক করছে। আরে তুই কলেজের মধ্যে টপার হয়েছিস, তুই তো গোল্ড মেডেল পাবি রে, ইউনিভার্সিটি থেকে যেতে হবে, কত ভালো রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি গোল্ড মেডেল পাবে, আমাদের তো খুবই আনন্দ হচ্ছে গো। বাহ, তুই কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছিস রে, মিষ্টি খাওয়াবো। আরে আরে, ভয় পাচ্ছিল।
আরে আরে আমার তো নাচতে ইচ্ছা করছে। টুম্পা তুই আমাকে কি শোনালি রে, আমি ফার্স্ট হয়েছি, গোল্ড মেডেল পাবো। বাস তুই সেকেন্ড হয়েছিস, বাহ বাহ, আমরা দুজনে তো খুব ভালো করেছি, বল কলেজের মধ্যে টপার। আরে আরে শোনো শোনো সবাই শুনে যাও, আমার আজ রেজাল্ট বেরিয়েছে, আমি গোল্ড মেডেল পেয়েছি। আমার তো খুবই নাচতে ইচ্ছে করছে রে, সবাই আয় না আমার সঙ্গে নাচবি, চলে আয় না টুম্পা তুই আয়। হ্যাঁ হ্যাঁ, আমারও তো নাচতে ইচ্ছে করছে, তোর কথা শুনে নাচবি, চল তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, নাচো নাচো, আমরাও নাচটা দেখি, তোমাদের তো খুশির নাচ, বলো নাচো নাচো। আরে হ্যাঁ হ্যাঁ, কত বড় একটা খুশির কথা, নাচ না। আরে আরে, গানটা বাজলে তো আরো ভালো নাচ হতো, বল গানটা যখন বাজছে না বাদ দে না, এইভাবে নাচা শুরু কর। ঠিক কথা বলেছি। ছোট্ট বন্ধুরা দেখো দেখো, আমরা দুজন দুই বান্ধবী, ওই ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, তোমরা খুশি তো? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। খুব মজা হচ্ছে, মজা হচ্ছে, নেচে যা, নেচে গেলে ভালো পারবি, নেচেই যা, ভালো করে নাচতে তো হবে। হ্যাঁ ডলি, ডলি আর টুম্পা ভালো করে নাচো তোমরা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে নেচে নে, তারপর তো মেডেল আনতে যাবি। আরে বন্ধুরা, এরা তো খুশিতে খুব আনন্দ করছে। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী গল্পে।